সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব একটা সাইট বা একটা ডোমেইন কিভাবে এনজিনিক্সের রিভার্স প্রক্সি দ্বারা সার্ভারটা রান করতে হয়। পাশাপাশি আমরা কিভাবে এসএসএল কনফিগার করতে হয় সেটা দেখব এনজিনিক্সের মাধ্যমে। তো প্রথমত আমরা যেই সাইটটি লাইভ করব, আমরা সেই সাইটে অ্যাক্সেস করে ট্রাই করি যে এই সাইটে আমরা pssb.ibs.com.my এই সাইটে আমরা ট্রাই করতেছি, কিন্তু এটা ঢুকতেছে না। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এসএসএস সার্ভারে অ্যাক্সেস করব। তো এসএসএস সার্ভারে আমি অলরেডি অ্যাক্সেস করে ফেলছি। আমার ক্রিডেন্সিয়াল প্রাইভেট রাখার জন্য আমি আর এই পার্টটা দেখাচ্ছি না। সো আমি জাস্ট আমার এসএসএইচ দ্বারা আমার বিপিএস সার্ভারে অলরেডি অ্যাক্সেস করে ফেলছি। তো বিপিএস সার্ভারে জাস্ট অ্যাক্সেস করার পর আপনারা এই ডিরেক্টরিতে থাকবেন। যদি রুট দিয়ে হয় তাহলে এই হোম ডিরেক্টরিতে, রুটের হোম ডিরেক্টরি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এনজিনিক্স ইনস্টল দিতে হবে। তো এনজিনিক্স ইনস্টল দিয়ে আমার আরেকটা ভিডিওতে অলরেডি দেখিয়েছি। তো আমরা এখন আর এনজিনিক্স ইনস্টল দেব না, কীভাবে এনজিনিক্সে সার্ভারটা কনফিগার করতে হয় সেটা দেখব। তো এনজিনিক্স সাধারণত লিনাক্স সার্ভার যদি হয় তাহলে এটা etc দেন এনজিনিক্স এই ডিরেক্টরিতে থাকে। তো আমরা এই ডিরেক্টরিতে যাব। তো এইখানে এনজিনিক্সের কিছু কনফিগারেশন ফাইল প্লাস এক্সট্রা আরও যেই পার্টগুলো এনজিনিক্স রান করার জন্য প্রয়োজন সেগুলো আছে। তো আমরা যখন একটা সার্ভার কনফিগার করব, সেজন্য আমাদের প্রথমত একটা জিনিস সার্ভার সেট করার আগে একটা জিনিস দেখিয়ে নিই। আমরা যদি nginx.conf-টা ওপেন করি বা প্রিভিউ করি, এখানে আমরা দেখতে পারবো সব কিছু প্রয়োজনে এখানে HTTP এই সেকশনের ভিতরে এখানে ইনক্লুড করা আছে, দুইটা লাইন ইনক্লুড করা আছে। তো আমাদের আইদার nginx/conf.d এই ডিরেক্টরির ভিতরে *conf অথবা স্টার বলতে এখানে যে কোনো নেম হতে পারে, আপনার ডোমেনের নেম domain.conf বা এরকম, অথবা etc nginx site enabled এই দুইটা ডিরেক্টরিতে আমাদের কনফিগারেশন ফাইলটা রাখতে হবে। আমরা চাইলে অন্য ফোল্ডারও রাখতে পারি, তো এই জন্য আমাদের এখানে ইনক্লুড করে দিতে হবে যে অন্য ফোল্ডার। তো আমি আর এটাতে চাচ্ছি না, তো আমরা সাইট ইনেবল নিয়ে কাজ করব। তো আমরা সাইট ইনেবলে যাওয়ার আগে প্রথমে আমরা সাইট অ্যাভেলেবলে চলে যাই, সিডি সাইট অ্যাভেলেবল। তো সাইট অ্যাভেলেবল আর সাইট ইনেবল দুইটা কী জন্য সেটা আমি পরবর্তীতে বলবো। আগে আমি কনফিগারেশনটা শেষ করি। তো কনফিগারেশন করার জন্য জাস্ট আমি একটা ফাইল নেব। তো ফাইল নেওয়ার জন্য আমরা ন্যানো bssb সাইট ধরে দিলাম, এটা ঠিক আছে। এটা আমরা একটা এডিটরে ওপেন করলাম। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এনজিনিক্সের ডিফল্ট একটা সার্ভার রান করতে হলে যে কনফিগারেশনটা প্রয়োজন সেটা এখানে লিখতে হবে। তো প্রথমে সার্ভার, তারপরে হচ্ছে আচ্ছা আমি আর এটা পুরোপুরি লিখতেছি না, কারণ এটা মোটামুটি সবার জানা আছে। আমি জাস্ট কপি পেস্ট এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি। তো আমরা সাধারণত কনফিগারেশনের জন্য যে পার্টটা লিখি সার্ভার, তারপরে সার্ভারের মধ্যে আমরা এখানে আইদার যদি ডিফল্ট সার্ভার হয় লিসেন 80 অথবা আপনার যে পোর্ট আছে সেই পোর্ট। তো আমি এখানে প্রক্সি দিয়ে রান করতেছি। আমার সার্ভারটা রান করতেছে 3005 লোকাল হোস্ট 3005-এ আমার সার্ভারটা রান করতেছে। সো এটা অলরেডি রানিং অবস্থায় আছে। তো এই 3005 আমার আইপি অ্যাড্রেস অথবা আমার যে ডোমেইন আছে, যেমন bssb.ibs.com.my, এটা থেকে কিভাবে এটার সাথে কানেক্টেড হলো সেটা এই জায়গায় আমি কনফিগার করে ফেলছি। তো প্রথমত আমরা সার্ভারের মধ্যে সার্ভার নেমটা দিলাম। তো সার্ভার নেমে জাস্ট সার্ভার নেম, তারপরে হচ্ছে ডোমেইন নেম, তারপরে আপনার কোলন। এখানে আরেকটা জিনিসও অ্যাড করতে পারেন সার্ভার নেমে, যেমন www. সেম জিনিস আবার www অ্যাড করেও দিতে পারেন। তো আমি আর এটা দিচ্ছি না, শুধুমাত্র এটা। তারপরে নিচের লোকেশনের মধ্যে
এখানে প্রক্সি পাসটা দিয়ে দিতে হবে। প্রক্সি পাসটা হচ্ছে যে আমাদের লোকাল হোস্টে যেই সার্ভারে বা যেই পোর্টে রান করতেছে সেই পোর্টটা দেখিয়ে দিতে হবে যে এই ডোমেনের জন্য এই পোর্টটা। তারপরে পাশাপাশি আরও কিছু কনফিগারেশন, আমি এগুলো নিয়ে ডিসকাস করতেছি না এই ভিডিওতে, যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এবং এটার মূল থিমটা হচ্ছে যে কিভাবে সার্ভার কনফিগার করব এবং কিভাবে আমরা এসএসএল কনফিগার করব। আমি যদি এই পার্টগুলো না দিই তাহলেও কাজ করবে। আমার মূলত প্রয়োজন প্রক্সি পাস। এগুলো হচ্ছে আরও কিছু হেডার বা আরও কিছু কনফিগারেশন, ঠিক আছে। তো আমি যদি এই পার্টটা সেভ করি Ctrl+X, তারপরে এখানে ওয়াই দিয়ে এন্টার প্রেস করতে হবে। তো আমি যদি এখানে ls দিই, এখানে আমার বিএসএসবি সাইট। তো আমরা এখন ওয়েবসাইটে গিয়ে দেখব যে এটা কাজ করে কিনা। এটা কাজ করবে না, সরি, এর আগে আমরা রিস্টার্ট দিয়ে নিই sudo service রিস্টার্ট দিয়ে দিলাম। তারপরেও কিন্তু রান করবে না। কারণ কি? কারণ আমরা একটু আগে দেখছিলাম যে nginx-এর কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে সাইট ইনেবল। আমরা যদি cd দিয়ে যাই, তো এইখানে সাইট ইনেবলড এই ফোল্ডারের মধ্যে সব কনফিগারেশন ফাইলটা থাকার কথা, কিন্তু আমরা কনফিগারেশনটা লিখছি সাইট অ্যাভেলেবল। তো সাইট অ্যাভেলেবলটা কেন এবং সাইট ইনেবলটা কেন সেটাই আসি। তো সাইট অ্যাভেলেবলটা সাধারণত আমরা অল কনফিগারেশন, আমাদের একটা nginx সার্ভারে অনেকগুলো সাইট একসাথে রান করতে পারে। তো আমরা সাইট অ্যাভেলেবলে একসাথে সব কনফিগারেশন লিখে রাখলাম, কিন্তু আমরা চাচ্ছি না যে সব সাইটগুলো এখন রান করতে। কিছু আমরা কনফিগারেশন লিখে রাখলাম এবং কিছুক্ষণ পর বা কিছুদিন পর এটা আমরা এনেবল করতে চাচ্ছি। তো আমরা জাস্ট সাইট অ্যাভেলেবলের মধ্যে আমাদের কনফিগারেশনটা লিখে রাখবো। তারপর যেই সাইটটার প্রয়োজন ইনেবল করার, সেটা শুধুমাত্র এই সাইট ইনেবলে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসাটা এরকম কপি পেস্ট এরকম না, অ্যাকচুয়ালি কপি পেস্ট করলেও হবে, বাট এটা এরকম না করে আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে বা কমান্ড লিখতে হবে। তো এটা হচ্ছে ln হচ্ছে লিঙ্ক এবং এটা হচ্ছে সিম লিঙ্ক করা। সো আমরা -s দিয়ে দিলাম। তারপরে আমাদের যেই ফাইলটা যেই ডিরেক্টরিতে আছে বা যেই লোকেশনে আছে, এই লোকেশনটা আমাদের এখানে ফার্স্ট পার্টে দিয়ে দিতে হবে। তো ফার্স্ট পার্টে আমরা ফুল লোকেশনটা দিয়ে দিলাম, etc/nginx/sites/available/bssb site, ঠিক আছে। এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে, সেকেন্ড পাথ হিসেবে আমাদের এই সাইট ইনেবলের পাথটা দিয়ে দিতে হবে। তো সেম etc/sites/enabled/bssb site, ডান। সো আমরা একটু সাইট ইনেবলে যাই, সাইটস ইনেবলড, আমরা যদি ls দিই, এই যে আমাদের বিএসএসবি সাইটটা এখানে চলে আসছে। আমরা যদি এখন nginx আবার রিস্টার্ট দিই, sudo service nginx restart, তো আমাদের সার্ভারটা রিস্টার্ট হয়ে গেছে। আমরা এটা রিফ্রেশ দিই, সরি আমি ক্রোম ব্রাউজারটা ওপেন, তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। আমি এখানে bsb.ibs.com.my, ওকে। সো আমার ডোমেনটা এখন রান করতেছে, কিন্তু এখানে নট সিকিউর দেখাচ্ছে কারণ আমরা এখনও এসএসএল কনফিগার করি নাই। আমি যদি এখানে https দিয়েও ঢুকতে চাই, তাহলে আমাকে এইখানে জাস্ট এটা ইনসিকিউরড এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা https সেট আপ করার জন্য আমাদের এক্সট্রা কিছু কনফিগারেশন লিখতে হবে। তো আমরা আবার cd .sites available এই ডিরেক্টরিতে গেলাম এবং nano bssb site। তো এসএসএল কনফিগারেশনের পূর্বে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো সার্ভিস প্রোভাইডার থেকে একটি এসএসএল কিনতে হবে বা এসএসএল ফাইলটা ডাউনলোড করতে হবে, অথবা আমরা চাইলে লিনাক্স সার্ভারে এসএসএল ওপেন এসএসএইচ সার্টবোর্ড দিয়ে বা অন্যান্য যে সার্ভিস আছে সেগুলো দিয়ে আমরা যে কোনো এসএসএল সার্টিফিকেট জেনারেট করতে পারি। তো আমার অলরেডি সার্টিফিকেট জেনারেট করা আছে,
তো আমি সার্টিফিকেটের লোকেশন যদি দেখাই তাহলে আমি একটু আবার etc/let's encryptে আমার সব সাইটগুলো কনফিগার করা আছে। তো আমরা সিডি লাইভ, আপনি চাইলে যে কোনো জায়গায় এসএসএলটি রাখতে পারেন। সিডি এই জায়গাতে আমার এসএসএল সার্টিফিকেটগুলো এইখানে আছে। এই যে ca_bundle.crt, তারপর crt.crt, এটা জাস্ট আমি কপি করে জাস্ট নাম লিখে রাখছি, এবং certificate.crt, private.crt। তো আমি জাস্ট এই লোকেশনটাকে আমার সার্টিফিকেটগুলো ইউজ করব। তো সেজন্য আমি আবার কনফিগারেশনের ফাইলে যাব, etc/nginx/site available, তারপরে nano bssb site। ওকে, সো আমার এই সার্ভারের ভিতরেই আমার এই এসএসএল কনফিগারটা করতে হবে। তো আমরা একদম লোকেশনের নিচে যাই। তো লোকেশনের নিচে প্রথমে আমাদের সার্টিফিকেট ফাইলটা দেখাতে হবে, সার্টিফিকেট ফাইলটা কোথায় আছে। তার পূর্বে আমাদের যেটা করতে হবে, লিসেন 443, যেহেতু এসএসএল এর পোর্ট হচ্ছে 443, তো আমরা জাস্ট প্রথমে লিসেন 443 দিয়ে দিলাম। তারপরে আমরা এসএসএল সার্টিফিকেট, তারপরে আমরা যে লোকেশনে এসএসএল সার্টিফিকেটটা রাখছি সেই লোকেশনটা এখানে দেখিয়ে দিই। তো আমার যেহেতু মুখস্থ আছে কোন লোকেশনে রাখা আছে, তো আমি জাস্ট এখানে ডিরেক্টলি /let's encrypt/live.com.ib.com.my/certificate.crt, তারপরে কোলন। তারপরে আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে সার্টিফিকেট কি। তো সাধারণত এসএসএল এর জন্য একটা হচ্ছে সার্টিফিকেট ফাইল এবং একটা হচ্ছে আরএসএ কি। তো আরএসএ কি আপনার ডাউনলোড করে ওই ডিরেক্টরিতে রাখতে হবে। তো আমরা সার্টিফিকেট কি সেম etc, then let's encrypt/live/bssb.ibs.com.my, দেন আমার এই ফাইলটির নাম দেওয়া আছে private.key, আপনি যে কোনো নামে রাখতে পারেন। তারপরে কোলন, দ্যাটস ইট। আমরা এখন যদি একটু সেভ দিই এবং ইয়েস দিই, এবং সেভ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপডেট হবে না, আমাদের nginx-টা রিস্টার্ট করতে হবে, sudo service nginx restart, ঠিক আছে। এবং আমাদের যে সাইট ইনেবল আছে এটা অটোমেটিকলি আপডেট হয়ে গেছে এখানে। আমরা যদি এটা প্রিভিউ করি, এই যে আমার এখন ফায়ারফক্স ডিরেক্টলি HTTPS এ ঢুকতেছে, কোনো ইনসিকিউর দেখাচ্ছে না। আমি যদি আবার ক্রোম ব্রাউজারে যাই এবং এটা রিস্টার্ট দিই, এই যে এটা সিকিউরড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে HTTPS থেকে অটোমেটিকলি কীভাবে রিডাইরেক্ট করতে হবে। তো আমরা এখানে HTTPS দিলে আমাদের সাইটে ঢুকতেছে, কিন্তু আমি যদি এখানে HTTPS-টা রিমুভ করে দিই, জাস্ট HTTP রেখে দিই, তাহলে আমার এই যে সাইটে ডিরেক্টলি আসতেছে না, আমার অন্য একটা পেজে বা ডিফল্ট পেজে চলে যাচ্ছে। তো আমরা যদি এটাকে যদি অটোমেটিকলি যদি রিডাইরেক্ট করতে চাই, তাহলে আমাদের আরও কিছু স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। তো সেটার জন্য আবার আমরা nano bssb site এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের অটোমেটিক এটা রিডাইরেক্ট হওয়ার জন্য আমরা সার্ভারের বাইরে গিয়ে আরেকটা সার্ভার লিখব, সার্ভার, এবং এইখানে একটা কন্ডিশন দিয়ে দেব, if host equals to .my, যদি আমাদের হোস্ট এইটা হয় তাহলে
আমরা এটা রিডাইরেক্ট করে দেব রিটার্ন 301 https তারপরে হচ্ছে হোস্ট দেন হচ্ছে রিকোয়েস্ট URI এবং আমরা যে এই সার্ভারটা কনফিগার করলাম এখানে যে সার্ভার নেমটি দিয়ে দিতে হবে আবার .ibis.com.my then listen return 404 যদি এখানে কোনো কিছু না পায় তাহলে যাতে 404 রিটার্ন করে। আচ্ছা এখানে মূলত আমি কিছু অ্যাক্সেস স্ক্রিপ্ট দিয়ে রাখছি, এইগুলা মূলত প্রয়োজন পড়বে না। আমরা যদি এটা কমেন্ট করে ফেলি এবং সেভ দিই এবং আমরা যদি sudo service nginx restart দিয়ে দিই, এখানে কিছু একটা এরর, এখানে কিছুটা কি হচ্ছে এটা তো আমাদের কনফিগারেশনটা আবার আপডেট করছি, কিছু একটা ভুল ছিল তো এটা রিমুভ করে আবার এটা আপডেট করলাম। এখানে একটা স্পেলিং মিস্টেক ছিল, যাই হোক। তো আমি এখানে এই যে 3টা লাইন লিখছি এগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আমি যদি এটা সেভ দিই এবং sudo service nginx restart তারপরে যদি আমরা সাইটে যাই, আচ্ছা সরি আমি বলছিলাম এখানে অ্যাকচুয়ালি এইখানে এই H0 এই সার্ভার নেম এটা দিতে হবে, মানে সার্ভার নেম এই সার্ভারে যদি 80টি আমরা অ্যাক্সেস করতে চাই, মানে আমরা যদি HTTP দিয়ে ঢুকতে চাই তাহলে যাতে এই কাজটা বা এই রিডাইরেক্টটা কাজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল SSL কনফিগারেশন প্লাস হচ্ছে একটা সাইট কনফিগার। তো যদি কারো কোনো কোয়েশ্চন থেকে থাকে তাহলে কমেন্টে কোয়েশ্চন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।